পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শুভ 134তম জন্ম মহোৎসব তৎসহ সৎসঙ্গ বিহার শিলিগুড়ি 18 খায়ের 27তম শ্রী বিগ্রহ ও শ্রীমন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আজ 18 জানুয়ারি ভার্চুয়ালি অনুষ্ঠিত হচ্ছে। শুরু হচ্ছে মাতৃ সম্মেলন। প্রথমে আমি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানাই। পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মা শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা এবং পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানাই। এখন শঙ্খধ্বনি ও উলুধ্বনি দিয়ে এই মাতৃ সম্মেলনের শুভ সূচনা করছেন শ্রীমতী স্বপ্না দত্ত ও সুস্মিতা দত্ত। এখন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্ত লিখিত গ্রন্থ সত্যানুসরণ থেকে পাঠ করছেন শ্রীমতী সাধনা দে। পরম প্রেমময় শ্রী ঠাকুরের সত্যানুসরণ গ্রন্থ হতে পাঠ করছি। ধর্মকে জানা মানে বিষয়ের মূল কারণকে জানা, আর তাই জানাই জ্ঞান। ওই মূলের দিকে অনুরক্তি ভক্তি, আর ভক্তির তারতম্য অনুসারে জ্ঞানেরও তারতম্য হয়। যতটুকু অনুরক্তিতে যতটুকু জানা যায়, ভক্তি আর জ্ঞানও ততটুকু হয়। তুমি বিষয়ে যতটুকু আসক্ত হও, বিষয় সম্বন্ধে তোমার জ্ঞানও ততটুকু হয়। জীবনের উদ্দেশ্য অভাবকে একদম তাড়িয়ে দেওয়া, আর তা কেবল কারণকে জানলেই হতে পারে। অভাবে পরিশ্রান্ত মনই ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করে, নতুবা করে না। কিসে অভাব যায় আর তা কেমন করে, এই চিন্তাতেই পরিশেষে ব্রহ্ম জিজ্ঞাসা আসে। যার উপর বিষয়ের অস্তিত্ব তাই ধর্ম। যতক্ষণ তা জানা যায় নাই, ততক্ষণ বিষয়কে ঠিক ঠিক জানা হয় নাই। স্বস্তি স্বস্তি স্বস্তি। শ্রী শ্রী ঠাকুরের বাণী সম্বলিত গ্রন্থ নারীর নীতি থেকে পাঠ করছেন শ্রীমতী বেদশ্রী ভট্টাচার্য। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের নারীর নীতি গ্রন্থ থেকে পাঠ করছি। সাজসজ্জা প্রয়োজন ও বাহুল্য। নারীর সাজসজ্জা পরণ পরিচ্ছদ চলন চরিত্র এমনতর হওয়া উচিত, যাহা মানুষের মনে একটা উন্নত পবিত্র সদ্ভাবের সৃষ্টি করে, আর ইহা সুপ্রজননের ও মানুষকে শ্রদ্ধদীপ্ত করারও একটা উত্তম উপকরণ। ইহার বহুলতায় বাহুল্যকেই ডাকিয়া আনিবে। সাবধান হইও। বাণী সংখ্যা 26, পৃষ্ঠা 18। স্বস্তি স্বস্তি স্বস্তি। জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরের অমেয় গ্রন্থ চলার সাথী থেকে পাঠ করবেন শ্রীমতী শিবানী রায়। জয় গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চলার সাথী গ্রন্থ থেকে পাঠ করছি। সন্ধ্যা ও প্রার্থনা হইতে বিরত হইও না। আর ইয়া ভাবমধুর করিয়া বুধের সহিত আকুল সম্বেগে যতই করিতে পারো, ততই তোমার মনকে উদ্দীপ্ত ও পবিত্র করিয়া স্বাস্থ্য ও চরিত্রকে উন্নতি করিয়া তুলিবে। ফলে সেবা ঐশ্বর্য ব্যবহারও কর্মপটুতায় অনুসিক্ত হইয়া তোমাকে অভিনন্দিত করিবে, সন্দেহ নাই। বাণী সংখ্যা 99। জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরের পথের কড়ি বাণী গ্রন্থ থেকে বাণী পাঠ করবেন শ্রীমতী জ্যোৎস্না সাহা। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পথের কড়ি গ্রন্থ হইতে পাঠ করছি। ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার অনুকূলে প্রবৃত্তি ও চাহিদাগুলিকে নিয়ন্ত্রিত করিয়া সৎ অর্থাৎ ইষ্টানুকূল জীবন বৃদ্ধিত যাহা কিছু চিন্তাকে বাস্তবতায় পরিণত করিবার প্রচেষ্টার সহিত যথাযথ সেবা ও যাজনে
পারিপার্শ্বিকে আকৃষ্ট ও উদ্বুদ্ধ করত। প্রত্যেককে ইষ্টে অনুরক্ত করিয়া তোলাই হচ্ছে প্রকৃত ইষ্ট পূজা। বাণী সংখ্যা 24। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের স্বাস্থ্য ও সদাচার সূত্র বাণী গ্রন্থ থেকে পাঠ করবেন শ্রীমতী পূর্ণিমা পাল। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের স্বাস্থ্য ও সদাচার সূত্র গ্রন্থ থেকে পাঠ করছি। তুমি যা খাবে তার যেমনতর গুণ, স্বভাব ও ক্রিয়া, তোমার বিধানকে তদনুপাতিক সঙ্গত করে ওই গুণ ও ক্রিয়া তোমার স্বভাবে জান্তব হয়ে ফুটে উঠবে। কিন্তু খাদ্যাখাদ্যের বিবেচনা একটুকু ওই দিকে নজর রেখে যদি করো, লাভবান হতে পারবে প্রায়শ। তাই আহার শুদ্ধ, স্বতঃশুদ্ধি। বাণী সংখ্যা 62। জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরের অনুশ্রুতি বাণী গ্রন্থ থেকে পাঠ করবেন শ্রীমতী জলি বিশ্বাস। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে প্রণাম জানাই। জগৎ জননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণে প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাস শ্রীচরণে প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে শ্রী শ্রী ঠাকুরের বাণী গ্রন্থ অনুশ্রুতি হইতে কিছু অংশ পাঠ করছি। হরদম রোগ লেগেই থাকে, দেখ আগে তুই ছেলের মাকে, নিশ্চয় বেকুব অজান বেটি, আচার বুদ্ধি নেই কো খাটি, পরিপাটি নয় কর্ম তাহার, ধারে না বিধি নিষেধের ধার, ভালো মন্দ জানে না কিসে, বেটি এমনি হারা দিশে, তাই তো অমন রোগ বালাই, শুধরানো ছাড়া ওষুধ নাই। বাণী সংখ্যা 25। জয় গুরু। শ্রী ঠাকুরের অমেয় গ্রন্থ দেবী সূক্ত থেকে পাঠ করবেন শ্রীমতী চন্দনা ভট্টাচার্য। জয় গুরু সকলকে। শ্রী শ্রী ঠাকুরের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে দেবী সূক্ত গ্রন্থ থেকে পাঠ করছি। ইষ্টার্থ পরায়ণা, স্বামী স্মৃতিবাহী কর্ম নিরতা, সুসংযতা, নৈষ্ঠিক ব্রহ্মচারিণী যারা, সাত্ত্বিক চলন সমন্বিত বাক্য ব্যবহার ও সম্ভ্রমাত্মক সেবানুচর্যায় নিরতা, পরিবার ও পরিবেশের সুসম্বর্ধনী অনুচর্যা পরায়ণা, সন্ধিৎসু তাৎপর্য নিয়ে শাস্ত্রানুধ্যায়ী অনুচলনে লোককল্যাণে সুব্রতা, এমনতর গৃহস্থ ব্রহ্মচারিণী যারা, লোকপূজ্যা লোক নিয়ন্ত্রী তারা, শুভ ও সাত্ত্বিক বরাভয় অভিনিসৃত পালন প্রদীপ্তিতে সতত কল্যাণ সঞ্চার করে থাকেন তারা, সৎ সন্দীপী সম্ভ্রমাত্মক সশ্রদ্ধ কুশল অর্ঘ্যে যারা তাঁদিগকে অভিনন্দিত করে, তাঁরাও তীর্থস্পর্শী হয়ে থাকে। বাণী সংখ্যা 5। জয় গুরু সকলকে। জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরের নারীর পথে গ্রন্থ থেকে পাঠ করবেন শ্রীমতী সঙ্গীতা দত্ত। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের মুখ নিঃসৃত বাণীগ্রন্থ নারীর পথে থেকে কিয়দংশ বাণী পাঠ করছি। প্রশ্ন: কোনো বিশেষ পুরুষ ও বিশেষ নারীর মিলনকে বিবাহ সূত্রে চিরস্থায়ী করবার সার্থকতা কি? অন্যান্য জীবদের ভেতর যা দেখা যায় তা তো অন্যরূপ। শ্রী শ্রী ঠাকুর: পুরুষ যদি যে কোনো নারীকে অমনভাবে বহন করে, তাহা হইলে তাহার জীবন অমনতরভাবে বর্ধনশীল নাও হইতে পারে। তাই পুরুষের উচিত নিজের আদর্শে অনুপ্রাণিত থাকা এবং প্রাণপণে আদর্শকে প্রতিষ্ঠিত করা জীবনে এবং জগতে। আর যদি সেই পুরুষের চরিত্রে, চলনে, আচরণে, জ্ঞানে সব দিক দিয়া মুগ্ধ হইয়া কোনো নারী তাহাকে বহন করিবার জন্য অনুরোধ করে, আর পুরুষ যদি হৃষ্ট হইয়া তাহার অনুরোধকে সার্থক করে, তাহা হইলে সেই মিলন প্রায়ই উভয়ের বিং অ্যান্ড বিকামিংকে ফুলফিল করে।
জীবন ও বৃদ্ধিকে সার্থক করিয়া তোলে। অন্যথায় ব্যর্থতাই সম্ভব। নারী যখন তাহাকে স্বেচ্ছায় বরণ করে, তখনই সে সর্বতোভাবে সেই পুরুষকে গ্রহণ করিবার উপযুক্ত হয়। তাই সেই নারী তাহার পুরুষের মনোবৃত্তির অনুসারিণী সহধর্মিণী হয়। স্বস্তি, স্বস্তি, স্বস্তি। জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরের বিবাহ বিধায়না বাণী গ্রন্থ থেকে বাণী পাঠ করবেন শ্রীমতী মীনাক্ষী দে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার প্রণাম নিবেদন করি। পরমা প্রকৃতি শ্রী শ্রী বড়মা পূজ্যপাদ শ্রী শ্রী বরদা ও পরম পূজ্যপাদ আচার্যদেবের শ্রীচরণে আমার প্রণাম নিবেদন করি। শ্রী শ্রী ঠাকুরের অমীয় গ্রন্থ বিবাহ বিধায়না থেকে পাঠ করছি। বৈশিষ্ট্য পালি আপুরয়মান বৈধি শ্রেয় অনুধায়িনী বিবাহ অর্থাৎ বর্ণকুল চরিত্র ও যোগ্যতায় শ্রেষ্ঠ ও সঙ্গতি সম্পন্ন এমনতর পুরুষের সহিত উপযুক্ত নারীর বিবাহের ভিতর দিয়ে অভিজ্ঞ অনুচলনে সার্থক সুসঙ্গত অনুচর্যী অনুবেদনী অনুশ্রয়িতার ভিতর দিয়ে যদি সুস্থ শক্তিমান সংশ্রদ্ধ বোধ প্রতিভাশীল সন্তানের বহুল আমদানি করতে না পারো, বিহিত গণনিয়মনী অনুচর্যায় উদ্বুদ্ধ করে সবাইকে, তবে অল্পায়ু অশিষ্ট অপজন্মের ভিতর দিয়ে জাতকের বহুল আমদানি যতই হয়ে উঠবে, ওই অসংযত অনাচারী নিন্দিত চরিত্রের আমদানির খেসারতেই তোমার জাতীয় জীবন ক্রমশই ম্রিয়মাণ হয়ে থাকবে। সম্প্রদায় সমাজ ও রাষ্ট্র ক্ষীণই হতে থাকবে ক্রমশ। ফলে তোমাদের রাষ্ট্রীয় কাঠামো শুদ্ধ জাহান্নামে বিসর্জন দিতে বাধ্য হবে। মনে রেখো, ঊর্ধ্বধন অনুচর্যা যেখানে, ঈশিত্বের অনুচর্যাও সেখানে। বিবর্তনের বিবর্তনী জাগেই তিনি যজ্ঞেশ্বর। জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরের মহা ভাববাণী গ্রন্থ পূর্ণবুদ্ধি পাঠ করবেন শ্রীমতী পার্বতী বর্মন। জয়গুরু। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ঊনবিংশতিতম দিবসের ভাববাণীর কিছুটা অংশ পাঠ করছি। ৩রা ভাদ্র ১৩২১ সন। দেখ, লোকে খাঁচায় পাখি পোষে, কত করে তাকে রাধাকৃষ্ণ বুলি শেখায়, কত মা ডাকে, কত বাবা ডাকে, কিন্তু বিড়ালে ধরলে ট্যাও ট্যাও করে। তখন আর হরে কৃষ্ণ থাকে না, বাবা মাও থাকে না। দেখ, নাম করতে হয় প্রাণে প্রাণে, এমন করে করতে হয় যে বিড়ালে ধরলে আর ট্যাও ট্যাও না বেরোয়। যদি বিশ্বাস করিস তো কানাকড়িরও মূল্য আছে, আর যদি বিশ্বাস না করিস তবে মোহরের মূল্য নাই। যা কিছু করবি এই মনটা দিয়ে, এই মনটাকে সই করতে পারলেই হলো। দেখ, গঙ্গা দেখেছিস? ওই সমুদ্রের পানে ছুটে যায়, আর যখন জোয়ার আসে তখন উজিয়ে যায়। যাদের ভগবানে বিশ্বাস হয় নাই তারা এটা ওটা বাছে, যাদের ভগবানে বিশ্বাসটা সই হয়ে গেছে তারা সব সমান দেখে। সব জাতি মিলে একসঙ্গে খেলে কি সর্বধর্ম সমন্বয় হয় রে? সবাইকে জানতে হয় এক, সব ভগবান, সব্বার প্রাণ এক হওয়া চাই। প্রাণে প্রাণে জানা চাই ঈশ্বরকে। মেয়েগুলিকে দেখা চাই মায়ের মতো, বাজারে যে দাঁড়িয়ে আছে তাকেও, ঘরে যে আছে তাকেও। ফুল ফুটলেও তার গন্ধ বেরোয়, আবার মানুষ মরলেও গন্ধ বেরোয়। আহা হা হা, বিধ্বস্ত, হায় হায় হায়। বিশ্বাস না করলে তার অনন্ত শাস্তি, বিশ্বাস না থাকলে তার সামনে জ্ঞানের আলো স্থান পায় না। বিশ্বাস হলে তার হৃদয়ে ভগবানের জ্যোতি প্রকাশ হয়। জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরের তপ বিধায়না বাণী গ্রন্থ থেকে বাণী পাঠ করবেন শ্রীমতী প্রতিভা মণ্ডল। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের অমীয় গ্রন্থ তপবিধান গ্রন্থ থেকে বাণী পাঠ। যিনি আচার্য সুকেন্দ্রিক আচরণ সিদ্ধ, যিনি সার্থক সঙ্গতির
সাম অনুচলনে তার প্রতি অকাট্য আনতিপ্রবণ আগ্রহ নিয়ে অনুগতি সম্পন্ন হও। তার নৈতিক দেশানুগুলির অনুশীলন করো, জীবনে প্রতিপালন করো সার্থক সঙ্গতিশীল তৎপরতায়। আর এই উজ্জয়ী অনুশীলন সুসঙ্গতির তরিত বোধোদ্দীপনা নিয়ে সক্রিয় তাৎপর্যে তোমার ব্যক্তিত্বকে নিয়ন্ত্রিত করে চারিত্রিক দ্যুতিদীপনায় অভিব্যক্ত হয়ে উঠুক। এমনই করে তুমি দেবমানব হও, পাশমুক্ত প্রীতি উচ্ছল রাগ দীপনায়। বাণী সংখ্যা 148। জয় গুরু সকলকে। এতক্ষণ যে সমস্ত ভক্তিমতী মায়েরা শ্রী শ্রী ঠাকুরের অমেয় গ্রন্থাদি পাঠ করলেন, আমি পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে তাদের মঙ্গল প্রার্থনা করছি। তারা পরিবারের সকলকে নিয়ে সুস্থ, সুন্দর এবং শান্তিময় মঙ্গলের জীবনের অধিকারী হয়ে উঠুন, এই প্রার্থনা করছি। জয় গুরু। পূজনীয়া সাধনাদি রচিত প্রার্থনা পাঠ করবেন শ্রীমতী রুমি দাম, ঝুমুর বিশ্বাস, অনুপমা নাথ এবং রীনা আখুলি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড়মার শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আমরা 18 খাই মাতৃ সম্মেলনের 4 জন মা মিলে মাতৃ সম্মেলনের প্রথম স্তোত্র পাঠ পূজনীয়া সাধনাদি রচিত প্রার্থনা পাঠ করতে চলেছি। আমি ঝুমুর বিশ্বাস, দ্বিতীয় রুমি দাম, তৃতীয় অনুপমা নাথ, চতুর্থ রীনা আকুলি মা, এই 4 জন মা মিলে আমরা মাতৃ সম্মেলনে প্রথম স্তোত্র পূজনীয়া সাধনাদি রচিত প্রার্থনা পাঠ করছি। আমার ইষ্ট, আমার আদর্শ, আজ থেকে আমার জীবন তোমার, তোমার বৃদ্ধি আমার বৃদ্ধিকে স্পর্শ করুক, তোমাকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের সর্বপ্রধান ব্রত হোক। নারীর নীতিতে তুমি বলেছ, তুমি কল্যাণী রূপে, সতী রূপে, নারী রূপে আমাকে আমার বৈশিষ্ট্যে বর্ধনশীলা দেখতে চাও। শপথ করছি আমার জীবনের প্রতি মুহূর্তে আমি তোমার এই ইচ্ছাকে পূর্ণ করতে চেষ্টা করব। তুমি সুস্থ ও দীর্ঘায়ু হও। আমার জীবন আমি তোমায় অর্ঘ্য দিলাম। তুমি উচ্ছল হয়ে ওঠো পুলকে, জীবনে, যশে আর মহান সম্মানে। নারী আমি, অমৃতের অধিকারিণী, আশীর্বাদ করো যেন এই অফুরন্ত অমৃত দিয়ে নিপীড়িত ব্যথিত কর্মিষ্ঠ আদর্শ অনুপ্রাণ নরকে আমি অপূর্ব প্রাণন স্নানে স্নাত করিয়ে তোমার এই দিকে তাকে আরও এগিয়ে দিতে পারি। তুমি আমাকে ভালোবাসবার অধিকারিণী করেছ। আমি আমার সব ভালোবাসা উজাড় করে দিয়ে তোমাকে সতেজ দীপ্ত জীবনময় দেখতে চাই। তুমি এই শুভক্ষণে আশীর্বাদ করো যেন আমি এমনিভাবেই আমার চলায় তোমাকে, তোমার ইচ্ছাকে মূর্ত করে তোমার মহান অভিযানকে অবাধ করে তুলতে পারি। আমার অস্থি বৃদ্ধির পরম উদ্ধাতা, আমার প্রিয় পরম, জন্ম জন্মান্তরের বহু তপস্যার ফলে তোমাকে পেয়েছি আমরা। আমাদের এই জীবনে সার্থক হয়েছে আমাদের জন্ম, ধন্য হয়েছি, কৃতার্থ হয়েছি তোমার চরণ স্পর্শ করে। যুগের পর যুগ তপস্যা করেও দেবতারা যাকে মূর্ত করে তুলতে পারেননি, কত পুণ্য ফলে সে তোমাকে করেছি মূর্ত। অরূপ ভগবানকে করেছি মানুষ ভগবান। দয়াল, কত ভাগ্য আমাদের প্রিয়তম। আজ এই শুভক্ষণে তোমার চরণে শুধু এই প্রার্থনা আমাদের, তুমি দীর্ঘায়ু হও, সুস্থ হও, সুখী হও, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। আরও দাও আমাদের সেই প্রেরণা যা আমাদের সক্ষম করে তুলবে বাঁচা বাড়ার অপূর্ব সৌরভ ছড়াতে ছড়াতে সহপারিপার্শ্বিক আমাদিগকে তোমার জীবন বৃদ্ধির অনুকূল করে গড়ে তুলতে। ওগো দরদি বন্ধু, আমার সর্বস্ব, তুমি আমার জীবন। আমি জানি তোমার মতো বন্ধু, তোমার মতো প্রিয় আমার আর কেউ নেই। তোমার প্রতি কর্মে প্রতিভঙ্গিতে আমার এই বিশ্বাস দৃঢ়তর হয়। আশীর্বাদ করো দয়াল, আমি যেন মুহূর্তের জন্য ভুলি না তুমি আমার শ্রেষ্ঠ, তুমি আমার অনুকূল, তুমি আমার শ্রেষ্ঠ। তাই প্রার্থনা দাসীর
তোমার জীবন চিরবর্ধনে বর্ধিত হয়ে উঠুক। তোমার বৃদ্ধি আমার বৃদ্ধিকে স্পর্শ করুক। আমার নায়িত্ব ধন্য হোক, সার্থক হোক তোমার ন্যায় নীতি প্রতিপালনে। ওগো প্রিয় রাজা ধীরাজ সম্রাট, তুমি থাকো, তুমি বাঁচো, আমাদের জীবন চলনার প্রতি পদক্ষেপে ধ্বনিত হয়ে উঠুক স্বস্তি স্বস্তি স্বস্তি। জয় গুরু। পূজনীয় সাধনাদি রচিত প্রার্থনা পাঠ করলেন শ্রীমতী রুমি দাম, ঝুমুর বিশ্বাস, অনুপমা নাথ, পেজনা আখুলি। আমি তাদের প্রতি প্রত্যেকের জন্য মঙ্গল প্রার্থনা করছি পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের আদর চরণে। শ্রী শ্রী ঠাকুরের পাঁচালী গীতি পরিবেশন করবেন শ্রীমতী পিঙ্কি দে, দীতিকা দে, ইলা দাস, শম্পা শীল, জ্যোৎস্না সোয়ান এবং মিনতি চক্রবর্তী। জয় গুরু সকলকে। জয় জয় গুরু। আমরা শ্রী শ্রী ঠাকুরের পাঁচালী গীত পরিবেশন করে শুনব। তোরা শোন রে ভাই, বলে যাই বাঁচা বাড়ার পথ, যে পথে চলেছে ঠাকুর অনুকূলে রথ। শোনো পূর্ণ কথা, শোনো পূর্ণ কথা, তার বারতা কই বিবরণ। যে কথা শুনিলে হয় পাপ বিমোচন। এলো সোনার মানুষ, এলো সোনার মানুষ, মহাপুরুষ অনুকূল রায়। পাপি তাপি উদ্ধারিতে সোনার বাংলায়। গ্রাম হিমায়তপুরে, গ্রাম হিমায়তপুরে, পদ্মা তীরে, জেলা পাবনায়। শিবচন্দ্র চক্রবর্তী অতি সদাশয়। মাতা মনমোহিনী, মাতা মনমোহিনী, তার গৃহিণী অতি পুণ্যবতী। যার গৃহে জন্ম নিলেন তিলকের পতি। করে গৃহে আলো, করে গৃহে আলো, প্রেমময় ঠাকুর অনুকূল। যার লক্ষ লক্ষ শিষ্য পূজে চরণ রাতুল। তার রূপ দেখে, তার রূপ দেখে, ভাব দেখে কহো না যায়। ভুবন মোহন রূপে সবারে ভুলায়। শোনো তার মহিমা, শোনো তার মহিমা, মাধুরিমা নাহি পারাবার। রূপে এলো সে যে দেব অবতার। শোনো কর্মের কথা, শোনো ধর্মের কথা, তার বারতা অতি চমৎকার। বাঁচা বাড়ায় আসল নীতি, ধর্ম করো সার। করো খাদ্য বিচার, করো খাদ্য বিচার, সদাচার ঋষি বাক্য পালো। প্রতিবেশীর সেবা করে ইষ্ট পথে লো। এতো আর্যনীতি, এতো আর্যনীতি, ধর্মনীতি, হিংসা দেশ ছাড়ো। হিন্দু বৌদ্ধ মুসলমান যে যার পথে চলো। পালো বর্ণাশ্রম, পালো বর্ণাশ্রম, করো প্রেম, ইষ্ট কর্ম করো। যজন যাজন ইষ্ট বিধি, যথাবিধি পালো। পালো সস্তায়নী, পালো সস্তায়নী, মহান বাণী পালন করো ভাই। ত্রিজগতে নামের সম ঔষধার নাই। এতো বাঁচার পথ, এতো বাঁচার পথ, ভিন্ন মত অন্য কিছু নাই। বিধি মতে
বিলম্বে অনুলমে বিয়ে করো ভাই করো আর্য সমাজ, গড়ো আর্য সমাজ বাড়াও দাস আর্য কৃষ্টি রাখো, বুদ্ধ ঈশায় রসুল কৃষ্ণে সমান চোখে দেখো তারাই পূর্বতন, তারাই পূর্বতন বর্তমান ঠাকুর অনুকূল, যার বিধি মেনে চলো কাটাও মনে ভুল পাবে মহাশান্তি, পাবে মহাশান্তি যাবে ভ্রান্তি পাবে সত্যযুগ, কালো বাজার ভ্রষ্টাচার যাবে মহারোগ, ভাইরে ভয় নাই, ভাইরে ভয় নাই জানো ভাই অনুকূলে রথ, ধর্ম নষ্ট নাই হবে পাবে বাঁচার পথ এই সৎ সঙ্গে, এই সৎ সঙ্গে মহারঙ্গে করো বিহার, অধম সন্তান ভজে পদ যুগল তার জয় পুরুষোত্তম, জয় পুরুষোত্তম রসুল নাম বুদ্ধ বুদ্ধ যিশু নাম, শ্রী চৈতন্য শ্রী অনুকূল কৃষ্ণ গণ শ্যাম, বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম। জয় গুরু। যে সমস্ত মায়েরা শ্রী শ্রী ঠাকুরের পাঁচালী গীতি পরিবেশন করলেন, আমি পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে তাদের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করছি। জয় গুরু। এখন শ্রী শ্রী বড়মার পাঁচালী গীতি পরিবেশন করবেন শ্রীমতী মিনতি ভৌমিক, শ্রীমতী কেয়া ঘোষ, সীমা বর্ধন চৌধুরী এবং শ্রীমতী চারুলতা নাথ। জয় গুরু। আজ প্রতিষ্ঠা দিবসে সকল দাদা মায়েদের রানন্দিত জয়গুরু জানাই। প্রথমে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে কোটি কোটি প্রণাম, পরম আরাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মার চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আমরা 18 খাই মন্দিরের মায়েরা সীমাবর্ধন চৌধুরী মা, চারুলতা নাথ মা, কেয়া ঘোষ মা, আমি মিনতি ভৌমিক মা বড়মার পাঁচালী ঠাকুরের চরণে নিবেদন করছি। ঈশ্বরের সৃষ্ট এই বিশ্ব মনোহর, সূর্য চন্দ্র গ্রহ তারা রয়েছে বিস্তর, তার মাঝে আমাদের বিচিত্রা ধরণী, পর্বত সমুদ্র নদী সুরম বনানী, ফলে ফুলে শস্যে ভরা সুধারো ভাণ্ডার, মানবের উপভোগ্য অমৃত সম্ভার, প্রবৃত্তির বশে জীব বিকৃত চলনে, যখনই ধর্মের গ্লানি ডেকে আনে, আর তো ধরণীরে তরে দিতে পরিত্রাণ, মর্তে নামিয়া আসেন শ্রী ভগবান, দুষ্টের দলনার সৃষ্টির পালনে, সৃষ্টিরে করেন রক্ষা সত্য পথ দানে, পরমা প্রকৃতি লক্ষ্মী দেবী নারায়ণী, যুগে যুগে আসেন মর্তে জগৎ জননী, নারীর আদর্শ মাতা পরমা প্রকৃতি, নারীর চলার পথ জীবনীয় নীতি, পনিয়াচরি ধর্ম শেখাতে জীবেরে, মধুর সুখের স্বর্গ রচিতে সংসারে, স্নেহ প্রেম দয়া মায়া তেজ পরাক্রম, নিষ্ঠা সেবা শুশ্রূষার সুপ্রজনন, নারীর বৈশিষ্ট্য যত নারীর বিভব, নারীর কর্তব্য ব্রত কেমনে সম্ভব,
শ্বশুর শাশুড়ি আর দেওরে বাসুর, সবাইকে নিয়ে চলা কত যে মধু। এই সব টুকটাক শেখাতে নারী রে, আবির্ভূতা হন মাতা স্বয়ং কৃপা করে। লক্ষ্মীর পাঁচালী কথা যে করে শ্রবণ, লক্ষ্মীর আদর্শ নারী করে অনুসরণ। ধনে জনে পূর্ণ হয় সর্ব দুঃখ নাশ, লক্ষ্মীর মাহাত্ম কথা ভনে দীন দাস। ধনে জনে পূর্ণ হয় সর্ব দুঃখ নাশ, লক্ষ্মীর মাহাত্ম কথা ভনে দীন দাস। ধনে জনে পূর্ণ হয় সর্ব দুঃখ নাশ, লক্ষ্মীর মাহাত্ম কথা ভনে দীন দাস। জয় গুরু। যে সমস্ত ভক্তিমতী মায়েরা এতক্ষণ শ্রী বড়মার পাঁচালী পাঠ করলেন, শ্রী বড়মার পাঁচালী গীতি পরিবেশন করলেন, আমি তাদের প্রতি প্রত্যেকের জন্য পরম দয়ালের আতুল চরণে প্রার্থনা করি তারা পরিবারের সকলকে নিয়ে সুস্থ স্বাস্থ্য এবং ইষ্টচ্ছল জীবনের অধিকারী হয়ে উঠুন। জয় গুরু। এখন আমরা একখানা উদ্বোধনী সঙ্গীত শুনব, পরিবেশন করবেন শ্রীমতী রিঙ্কু ঘোষ। জাগি মাগো তাই তো
অত্যন্ত সুন্দর সুমধুর কণ্ঠে সঙ্গীত পরিবেশন করলেন রিঙ্কু ঘোষ। আমি পরম দয়াল শ্রী ঠাকুরের আতুল চরণে প্রার্থনা করি তিনি তার পরিবারের সকলকে নিয়ে সুস্থ স্বাস্থ্য এবং শান্তিময় জীবন যাপন করুক। জয় গুরু। এখন আর একখানা ভক্তি সঙ্গীত পরিবেশন করছেন শ্রীমতী শিউলি নন্দী। জয়গুরু। আজ 18ই জানুয়ারি শিলিগুড়ি মন্দিরের উদ্বোধন দিবস উপলক্ষে যে উৎসব, সেই উৎসবের প্রথমেই আমি শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানাই। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। আচার্যদেব শ্রী শ্রী দাদার চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। ঠাকুর পরিবারের প্রত্যেকের চরণে আমার কোটি কোটি প্রণাম। আজকে আমার এখানে গান করার সুযোগ করে দেওয়ার যে বা যারা আমাকে এখানে সুযোগ করে দিয়েছে, আমি তাদের সুদীর্ঘ সুস্থ ইষ্টচ্ছল জীবন আমি শ্রী শ্রী ঠাকুরের চরণে প্রার্থনা করি। আর আমার এখানে গান করার জন্য খুব আনন্দ এবং নিজেকে ধন্য কৃতার্থ মনে করছি। জয়গুরু। আমি পূজ্যপাদ শ্রী শ্রী দাদারই রচিত একটি সঙ্গীত পরিবেশন করার চেষ্টা করছি। তুমি আছো দয়াল পরাণ মন ভরে, ছিন্ন করে মোহের বাঁধন সদাই পূর্ণ করে দয়াল। তুমি আছো আমার পরাণ মন ভরে, ছিন্ন করে মোহের বাঁধন সদাই পূর্ণ করে। তোমার প্রেমের পুলক যে কি তার কাছে আর সপ্তমী কি, তোমার প্রেমের পুলক যে কি তার কাছে আর সপ্তমী কি। কেমন করে থাকবো গো সরিয়ে তোমায় দূরে, কেমন করে থাকবো গো সরিয়ে তোমায় দূরে। তুমি আছো দয়াল পরাণ মন ভরে, যতই দূরে ঘুরে ঘুরে পালিয়ে বেড়াই তোমার থেকে, তোমার আকুল নয়নে প্রিয় ততই যেন যায় যে ডেকে। যতই দূরে ঘুরে ঘুরে পালিয়ে বেড়াই তোমার থেকে, তোমার আকুল নয়নে প্রিয় ততই যেন যায় যে ডেকে। কেমন করে থাকবো গো বেঁধেছে যে আপন সুরে, কেমন করে থাকবো গো বেঁধেছে যে আপন সুরে। চাইলে কি মন আমার পারি তোমায় যেতে দিতে, তুমি আছো দয়াল পরাণ মন ভরে, ছিন্ন করে মোহের বাঁধন সদাই পূর্ণ করে দয়াল। তুমি আছো আমার পরাণ মন ভরে, তোমার রঙে রাঙতে গিয়ে জড়িয়ে গেলে মোহের জালে। ডাক দিয়ে যাও তবু তখন মরমের দাও দুয়ার খুলে, তোমার
তোমার রঙে রাঙতে গিয়ে জড়িয়ে গেলে মোহের জালে, ডাক দিয়ে যাও তবু তখন মরমের দাও দুয়ার খুলে। স্বর জেনেছি তুমি ছাড়া নেই তো আপনি সংসারে, স্বর জেনেছি তুমি ছাড়া নেই তো আপনি সংসারে। থাকলে তুমি সবই যে পাই, থেকো সদাই সত্তা জুড়ে। থাকলে তুমি সবই যে পাই, থেকো সদাই সত্তা জুড়ে। তুমি আছো দয়াল পরাণ মন ভরে, ছিন্ন করে মোহের বাঁধন সদাই পূর্ণ করে দয়াল। তুমি আছো আমার পরাণে মন ভরে। জয় গুরু। অত্যন্ত সুন্দর একখানা ভক্তি সঙ্গীত পরিবেশন করলেন শিউলি নন্দী। আমি পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে তার এবং তার পরিবারের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করছি। খুব ভালো থেকো। জয় গুরু। এখন পরপর আমরা দুটো ভক্তি সঙ্গীত শুনলাম। এখন আমরা একটু আলোচনাতে যাব। প্রথমে আলোচনা করবেন শ্রীমতী দেবিকা ভৌমিক। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমার জগজ্জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। আজ পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 134তম জন্ম মহোৎসব তৎসহ সৎসঙ্গ বিহার শিলিগুড়ির 27তম শ্রী বিগ্রহ ও শ্রী মন্দির প্রতিষ্ঠা উৎসব উপলক্ষে আমরা এই মাতৃ সম্মেলনে সমবেত হয়েছি। এই মাতৃ সম্মেলনে উপস্থিত সমস্ত মায়েদের জানাই আমার আন্তরিক আনন্দিত জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর এ ধরাধামে এসে বললেন যে ধর্ম যখন বিপাকী বাহনে ব্যর্থ অর্থে ধায়, প্রেরিত তখনই আবির্ভূত হন পাপী পরিত্রাণ পায়। শ্রীকৃষ্ণ তো গীতাতে বলছিলেন যে যখনই ধর্মের গ্লানি হয় তখনই তিনি নতুন আরেকটা রূপ নিয়ে এই পৃথিবীর বুকে আসেন। গীতাতে শ্রীকৃষ্ণ বলছেন যে সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। আমরা গীতাকে আজ ঘরে ঘরে রেখে পুজো করি, কিন্তু গীতার কথা হয়তো মানছি না। তিনি যে বলছেন যে তিনি যখন আবার নতুন এক রূপে এই পৃথিবীর বুকে আসেন, তখন আমরা যে ধর্মকেই অবলম্বন করে থাকি না কেন সমস্ত কিছুকে পরিত্যাগ করে আমরা যেন তার শরণে আসি, তাহলে তিনি আমাদের সমস্ত পাপের থেকে মুক্তি দেবেন। পুরুষোত্তম যখনই এই ধরাধামে আসেন তখন তাকে পরিপূরণ করার জন্য তার সঙ্গে তার লীলা সঙ্গিনী নারায়ণী এ ধরাধামে নেমে আসেন। তিনি নররূপে লীলা করে আমাদের দেখিয়ে দিয়ে যান যে সংসার ধর্মকে কিভাবে প্রতিপালন করতে হয়। আমরা অনেকেই বলি যে বড় মায়ের 8টি যে মায়েদের বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের 8টি গুণই বড় মার মধ্যে প্রস্ফুটিত ছিল।
আমরা সবাই বলি যে আমরা বড় মার মতো হতে চাই, কিন্তু এই 8টি গুণের কটা গুণ আমি আমার নিজের মধ্যে প্রস্ফুটিত করতে পেরেছি, সেটাই হলো সব থেকে বড় কথা। আমরা সত্যানুসরণ পাঠ করি প্রত্যেক দিন ঘুম থেকে উঠে, প্রার্থনার পর আমরা সত্যানুসরণ পাঠ করি, কিন্তু সত্যানুসরণের কটা বাণী আমি আমার নিজের চরিত্রে ফুটিয়ে তুলতে পেরেছি, সেটাই হলো আসল কথা। ঠাকুরকে একবার প্রশ্ন করা হলো, ঠাকুর, রামচন্দ্র এসেছিলেন রাবণকে বধ করার জন্য, শ্রীকৃষ্ণ এসেছিলেন কংসকে বধ করার জন্য, ঠাকুর আপনি কাকে বধ করার জন্য আসছেন? ঠাকুর বললেন যে আমি এবার কাউকে বধ করতে আসিনি গো, আমি বশ করতে এসেছি। আমরা যেদিন তার বশে আসতে পারবো, একটা সাপুরিয়া যতক্ষণ পর্যন্ত না একটা সাপকে তার বশে সে আনতে না পারে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সে সাপটাকে নিয়ে সাপ খেলা দেখাতে বেরোয় না। তো আমরাও, ঠাকুর যে বলছেন যে তিনি এবার আমাদের বশ করতে এসেছেন, হ্যাঁ, আমাদের মনের ভেতরে যে অসুরচিত প্রবৃত্তি আছে, সমস্ত কিছুকে তিনি প্রেম আর ভালোবাসা দিয়ে বশ করতে এসেছেন এবার এই ধরাধামে। আমরা পরম সৌভাগ্যবান এবার যে আমরা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে পেয়েছি। এবার তিনি সব থেকে বড় বৈচিত্র্য যা নিয়ে আসলেন তা হচ্ছে আচার্য পরম্পরা। আমরা মানুষ হচ্ছে এমন একটা জীব যে একটু না যেতে যেতেই আমরা সমস্ত কিছুকে ভুলে নিজের মতো করে গড়ে তুলতে চাই সবকিছু। এবার ঠাকুর তা হতে দিলেন না, তিনি এবার তাই আচার্য পরম্পরা রেখে গেলেন, যাতে ঠাকুরের যা বলা সেগুলো যেন অবিকৃতভাবে এই ধরাধামে বিশ্বের সমস্ত দ্বারে দ্বারে যেন পৌঁছায়, তাই তিনি আমাদের জন্য এবার পরম্পরা রেখে গেলেন। আমরা এত সৌভাগ্য আমাদের যে আমরা যারা ঠাকুরকে দর্শন করতে পারিনি, তারা বাস্তবভাবে তার লীলা কিন্তু এই পরম্পরার মাধ্যম দিয়ে উপলব্ধি করতে পারছি। তার এই লীলার কথা যদি আমরা না বলি, পুরুষোত্তমের যে লীলা, তিনি আসার আগেই তার এই যে জ্যেষ্ঠে জ্যেষ্ঠে লীলা চলবে তা হুজুর মহারাজ বলে গেছিলেন যে बाप और बेटा बन के ये लीला चलते रहेगा। তো আমরা দেখতে পাচ্ছি ঠাকুর বললেন, ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীকগুরু বংশধর রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তন। সত্যি তিনি আমাদের মধ্যে জ্যান্ত হয়ে আছেন এই পরম্পরার মাধ্যম দিয়ে। বাস্তব কিছু ঘটনা যদি না বলা যায় তাহলে আমরা সেটা হয়তো উপলব্ধি করতে পারবো না। আমি একটা বাস্তব ঘটনা বলি আজ। 2012 সাল হবে। আমার বড় দাদার মেয়ে বছর 5 হয়েছিল, ওর বিয়ে হয়েছে, কিন্তু ওর গর্ভে কোনো সন্তান আসছিল না। বাবাই দাদার কাছে নিবেদন করার পর বাবাই দাদা কিছু ওষুধপত্র তাকে বলে দিলেন, তারপর তার গর্ভে সন্তান আসে। সন্তান যখন আসলো তখন 5-6 মাস পর হঠাৎ ও খুব অসুস্থ হয়ে ওর খুব ব্লিডিং শুরু হলো। ডক্টর বিবি সরকার, পরম পূজ্যপাদ আচার্যদেবের
3 ছেলের যার হাতে জন্ম হয়েছে ডক্টর বিবি সরকারকে দেখাতে বললেন। ওনাকে দেখানো হলো, সে গর্ভস্থ হলো। বছর মানে 5 মাস যখন 5-6 মাস যখন গেল, হঠাৎ খুব অসুস্থ হয়ে ও হসপিটালাইজড হতে হলো। তখন বড় মার উৎসব চলছিল দেওঘরে। আমি দেওঘরে ছিলাম। হঠাৎ আমার দাদার মেয়ের বর, সে একটা মেডিকেল কলেজের, কল্যাণী মেডিকেল কলেজের প্রিন্সিপাল, ও আমাকে ফোন করে বলছে যে পিসি, তুমি শ্রী শ্রী দাদার কাছে নিবেদন করো যে আমার মিসেস ভীষণ অসুস্থ হয়ে হসপিটালে আছে, কি করব আমি কিছু বুঝতে পারছি না। এমন সময় ও আমাকে ফোন করলো যে আমি আর দাদাকে আর বলার সুযোগ পেলাম না। সন্ধ্যার সময় আমি যখন বৃষ্টি পড়ছিল অঝরে, আমি যখন আমাদের বর্তমান আচার্যদেবের কাছে গিয়ে তার কথা নিবেদন করলাম, তখন বর্তমান আচার্যদেব আমাকে ডেকে বললেন, শোনেন, ওকে ফোন করে জিজ্ঞাসা করেন তো যে আজ সকালে প্রার্থনার পর ও ঠাকুরকে খুব ডাকছিল নাকি। আজ সকালে প্রার্থনার পর আমার ওর কথা ভীষণভাবে মনে পড়ছিল, ওকে ফোন করে জিজ্ঞাসা করেন এক্ষুনি। আমি সঙ্গে সঙ্গে বর্তমান আচার্যদেবের সামনে দাঁড়িয়েই ওকে ফোন করে জিজ্ঞাসা করলাম। তখন ও বলল, খালি আমি ঠাকুরকে ডাকছিলাম না, আমি মাথা ওয়ালের মধ্যে ঠেকিয়ে ঠেকিয়ে বাড়ি দিয়ে দিয়ে আমি ঠাকুরকে ডাকছিলাম যে ঠাকুর, এত কষ্ট করে এই 5 বছর পর, আমার বিয়ের 5 বছর পর আমার গর্ভে সন্তান আসলো, আর এই সন্তানও নষ্ট হয়ে যাওয়ার পথে। ডাক্তার বিবি সরকার বলছেন যে এই সন্তান কিছুতেই রাখতে পারবেন না তিনি। দেখেন এই যে পরম্পরা। তখন পরম পূজ্যপাদ আচার্যদেব আমাকে বললেন, শোনেন, ওর বর তো অনেক বড় ডাক্তার, তারপরও কেন আমার কাছে এসেছেন? আমি বললাম, আগে বিশ্বাস। পূজনীয় মাও আমাকে জিজ্ঞাসা করেছিলেন একথা। আমি বললাম, আগে বিশ্বাস। যদি বিশ্বাসী হয় তাহলে ডাক্তারের সঙ্গে আপনি নিজে কথা বলেন আমি বলছি বলে। ওদেরকে বাঁচাতেই হবে। পেট কেটে আমাকে জিজ্ঞাসা করলেন পরম পূজ্যপাদ আচার্যদেব যে কতদিন হয়েছে। আমি তখন ফোন করে জিজ্ঞাসা করলাম যে অ্যাকচুয়াল কতদিন হয়েছে। তখন ওরা বলল যে 6 মাস 14 দিন। তখন আচার্যদেব বললেন যে পেট কেটে বের করে নিতে বললেন, ওকে বাঁচানো যাবে। তারপর অপারেশন করে পাখির মতো এইটুকুন ছোট্ট একটা বাচ্চাকে বের করা হলো। মাকে রেখে দেওয়া হলো এক জায়গাতে, আর সঙ্গে সঙ্গে ওই বাচ্চাকে নিয়ে যাওয়া হলো 12 কিলোমিটার দূরে একটা কাচের ঘরে রাখা হলো। মা বাড়ি চলে আসলো, কিন্তু বাচ্চাটি 3 মাস থাকলো। সেই ছেলে আজ 2012 থেকে এত বড় হয়েছে। যে দেখেন আমি কেন বললাম এই কথা, যে বর্তমান আচার্য আমাকে জিজ্ঞাসা করলেন, যে জিজ্ঞাসা করেন ওকে যে ও ঠাকুরকে খুব ডাকছিল নাকি। আমরা যদি ঠাকুরকে ডাকি প্রাণ ভরে, তাহলে সে ডাকও তার দরবারে গিয়ে পৌঁছায়। তিনি শুনতে পান, তিনি শুনতে পেয়েছিলেন সেদিন। তাই আমাকে বললেন, ওর কথা আমার ভীষণভাবে মনে পড়ছিল, ওদেরকে বাঁচাতেই হবে। হয়তো ওদের দুজনেরই মৃত্যু ছিল, কিন্তু তার দয়াতে ওরা সেদিন বেঁচে গেল। এই হচ্ছে আমাদের পুরুষোত্তমের লীলা।
পরম দয়াল বললেন, এবার করিব লীলা অতি চমৎকার, আমি হেন বুঝতে নারী অন্যে কোন ছাড়। আমরা এই যুগে তার লীলা আমাদের মতো মানুষের পক্ষে বুঝে ওঠা খুব কঠিন। তিনি বললেন যে এ ধরায় আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে এই সত্য নাম। তিনি যে বলেছেন যে আমাদের কাঁধে চড়ে তিনি বেড়াবেন, আমাদের পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা আমাদের কাছে যে চেয়েছিলেন যে 3.5 কোটি দীক্ষা, ঠাকুর বলেছিলেন যে আমার গলার নলি শুকিয়ে গেল মানুষ মানুষ করে। আমাদের শ্রী শ্রী দাদা আমাদের কাছে 3.5 কোটি দীক্ষা চাইলেন, কিন্তু তার জীবদ্দশায় আমরা পারলাম না। বর্তমান আচার্যদেব আমাদের কাছে বলছেন যে তাকে যদি আমরা, তার আত্মারও যদি শান্তি চাই, তাও আমরা যেন এই 3.5 কোটি দীক্ষা যত তাড়াতাড়ি পারি তত তাড়াতাড়ি যেন আমরা সম্পন্ন করতে পারি। ওই দেবভিক্ষায় কবিতায় ঠাকুর যে বলছেন যে কে আছো এমন দরদি আর্য আত্মজ সন্তান, তাকে মানুষ ভিক্ষা দেবে। আমরা কি পারি না তাকে সেই মানুষ ভিক্ষা দিতে? আমি আমার বক্তব্য আর বেশি বাড়াবো না। আমরা এ যুগে পরম সৌভাগ্যবান যে আমরা যাতে ভুল পথে না চালিত হই, তার জন্য তিনি আমাদের জন্য এই পরম্পরা রেখে গেলেন, আমরা যাতে ঠিক পথে চালিত হতে পারি। আমি আমার বক্তব্য এখানে রাখছি। পরম দয়ালের শ্রীচরণে প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করছি, যাতে প্রত্যেকে আমরা ভালো থাকি, প্রত্যেকে যেন তার হয়ে উঠতে পারি, এই প্রার্থনা জানাই দয়ালের শ্রীচরণে। জয় গুরু সবাইকে। এতক্ষণ খুব সুন্দরভাবে, খুব প্রাঞ্জল ভাষায় আমাদের দেবিকা ভৌমিকা অত্যন্ত সুন্দরভাবে শ্রী শ্রী ঠাকুরের আদর্শের বিভিন্ন দিক আমাদের সামনে তুলে ধরলেন। আমরা অনেক কিছু শিখতে পারলাম, অনেক কিছু জানতে পারলাম। আমি পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে তার এবং তার পরিবারের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করছি। ভালো থাকবেন মা। জয় গুরু। এতক্ষণ আমরা ইষ্ট প্রসঙ্গ শুনে নিলাম। এবারে আবার ভক্তি সঙ্গীত একখানা পরিবেশন করবেন শ্রীমতী সোনালী বাগচি। রূপিণী সবার বড় মা, তোমার তুলনা তুমি। নমো নারায়ণী পতিত পাবনী, জগতের জননী কল্যাণ রূপিণী সবার বড় মা, তোমার তুলনা তুমি। নমো নারায়ণী পতিত পাবনী, জগতের জননী কল্যাণ রূপিণী সবার বড় মা, তোমার তুলনা তুমি। ত্রিজগত পতি অনুকূল হরি, তুমি লীলা সঙ্গিনী। ত্রিজগত পতি অনুকূল হরি, তুমি লীলা সঙ্গিনী।
এলেনে ধরায় সেখানে নারীর নীতি কল্যাণ রূপিণী সবার বড় মা তোমার তুলনা তুমি নমো নারায়ণী পতিত পাবনী জগতের জননী কল্যাণ রূপিণী সবার বড় মা তোমার তুলনা তুমি নিরাশারে আশা জীবন ভরসা সকলে তোমাতে পাই নিরাশারে আশা জীবন ভরসা সকলে তোমাতে পাই দিলে অবদান বড়দায় আমার আশার প্রদীপ শিখায় জ্বলে রবে চিরকাল জ্বলে রবে চিরকাল আলোর দিশারি বয়ে তোমার জন্মের পুণ্য দিনে মা চরণে প্রণাম করি নমো নারায়ণী পতিত পাবনী জগতের জননী কল্যাণ রূপিণী সবার বড় মা তোমার তুলনা তুমি নমো নারায়ণী পতিত পাবনী জগতের জননী কল্যাণ রূপিণী সবার বড় মা তোমার তুলনা তুমি তোমার তুলনা তুমি চরণে প্রণাম করি চরণে প্রণাম করি অত্যন্ত সুন্দর এবং সুমধুর কণ্ঠে একখানা ভক্তি সঙ্গীত পরিবেশিত হলো। পরিবেশন করলেন শ্রীমতী সোনালী বাগচি। আমি পরম দয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে তার এবং তার পরিবারের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করছি। জয় গুরু। এখন আমরা আবার ইষ্ট প্রসঙ্গে যাব। ইষ্ট প্রসঙ্গের জন্য আমি ডেকে নিচ্ছি শ্রীমতী সবিতা ব্যানার্জি। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর জগজ্জননী শ্রী শ্রী বড়মা পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব প্রতি প্রত্যেকের রাঙারাতুল চরণে আমার অন্তরের কোটি কোটি প্রণাম জানাই। এই আজ সৎসঙ্গ বিহার শিলিগুড়ি মন্দিরের বিগ্রহ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে যে অনলাইন মাতৃ সম্মেলনের আয়োজন করা হয়েছে, আমি সকল মায়েদেরকে জানাই আমার আনন্দিত জয়গুরু। এই মাতৃ সম্মেলনে করবার উদ্দেশ্য আমি একটা ভালো মেয়ে হব, একটা ভালো স্ত্রী হব, ভালো একটা মা হব। এই সাধনায় আমরা সিদ্ধি লাভ করব, কিন্তু এটা
আমরা কিভাবে এই সাধনায় সিদ্ধি লাভ করব। আজ আমরা সমাজে যেদিকে তাকাই শুধু প্রতিটা ঘরে ঘরে অশান্তি, রোগ, শোক, মৃত্যু, দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা। কেউ শান্তিতে নেই, সুখে নেই। কিন্তু মানুষের আদিম আকাঙ্ক্ষা সে ভালো থাকবে, বেঁচে থেকে বেড়ে উঠবে, সুখে থাকবে, আনন্দে থাকবে। কিন্তু প্রকৃত আনন্দ আজ বড় অভাব। যুগে যুগে ভগবান আসেন সেই আনন্দ, সেই শান্তির বার্তা নিয়ে। এই যুগে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি বাঁচা বাড়ার অভয় মন্ত্র তিনি নিয়ে ধরাধামে এসেছেন। তিনি আমাদের জন্য পঞ্চনীতি দিলেন, যজন যজন ইষ্টভীতি সস্তায়নী সদাচার। এই পঞ্চনীতি পালনের মাধ্যম দিয়ে একটা মানুষ সে দেব মানুষ হয়ে উঠতে পারে। শ্রী শ্রী ঠাকুর তিনি আমাদের বাঁচা বাড়ার জন্য হাজার হাজার বাণী দিয়েছেন। এমন শুধু মায়েদের জন্য তিনি অসংখ্য বাণী দিয়েছেন, যেটা নারীর নীতিতে লিপিবদ্ধ আছে। এই নারীর নীতির প্রথমেই শ্রী শ্রী ঠাকুর বললেন, মেয়ে আমার, তোমার সেবা, তোমার চিন্তা, তোমার বলা, তোমার পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবে সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নতজানু হয়ে সসম্ভ্রমে ভক্তি গদগদ কণ্ঠে মেয়ে আমার, মা আমার বলে মুগ্ধ হয়, বুদ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়। তবেই তুমি মেয়ে, তবেই তুমি সতী। তাহলে আমরা কিভাবে সমাজের প্রতিটা স্তরের মানুষের কাছে মাতৃরূপে আমরা পরিচিত হতে পারবো? সচ্চিদানন্দের বাণীতে আমরা দেখতে পাই, প্রেম প্রীতি স্নেহ মমতা, প্রাণ ঢালা ভালোবাসা, দুঃখ ভোলাতে সান্ত্বনা দিতে, মুখে যার মৃদু ভাষা, কর্ম যাহার শুধু সেবা করা, প্রতিদানে নাহি যাচে, সে নারী নাহিক কামিনী, শুধুই বিশ্ব জননী সেজে। তাহলে এই যে সাধনা, শ্রী শ্রী ঠাকুর বলেছেন যে মায়েদের ভিতরে যে 8টি বৈশিষ্ট্য আছে, নিষ্ঠা, সেবা, ধর্ম, শুশ্রূষা, সাহায্য, সংরক্ষণ, প্রেরণা, প্রজনন, এই বৈশিষ্ট্যের একটিও তুমি ত্যাগ করিও না। ইয়া হারাইলে তোমাদের আর কি রহিল? তাহলে এই বৈশিষ্ট্যের বিকাশ কিভাবে ঘটবে? সদ্গুরুর দীক্ষা নিয়ে তার নির্দিষ্ট পথে চলে যথাসময় ইষ্ট নির্দেশ পালন করার মাধ্যম দিয়ে একটা নারীর সেই স্বামী সেবা করার, শ্বশুরবাড়ির সবাইকে সেবা যত্নের মাধ্যম দিয়ে তার ভিতরে সেই মাতৃত্বকে সে জাগিয়ে তুলতে পারে। শ্রী শ্রী ঠাকুর তিনি বলেছেন যে একটা মেয়েদের জীবনের প্রথম ধাপ হচ্ছে কুমারী জীবন। কুমারী জীবন যদি সুন্দর না হয় তাহলে পরবর্তী জীবনগুলো কখনো মধুর হতে পারবে না। তাই কুমারী জীবন সার্থক করতে গেলে খুবই পবিত্রতার সঙ্গে তাকে সর্বভাবে তার জীবনটাকে পরিচালিত করতে হবে। তাই কুমারী জীবনে যদি সে তার পিতাকে শ্রদ্ধা, ভক্তি, সেবা, যত্ন, ভালোবাসার মধ্য দিয়ে বৈশিষ্ট্যানুপাতিক শিক্ষা লাভ করে সে যদি স্কুল কলেজের শিক্ষা যতদূর তার থাকুক না কেন, সে আদর্শকে চিনে, আদর্শকে ধরে যদি তার জীবনটাকে চালনা করতে পারে, তাহলেই সে একদিন ভালো মা হতে পারবে। শ্রী শ্রী ঠাকুর বললেন, কুমারী একটু বড় হলেই পুরুষ ছুতে নেই, যথাসম্ভব এর পালনে উন্নয়নের খেই। গান বাজনাকে উৎসব ভ্রমণ আদিতে বাপ ভাই ছাড়া পুরুষ সঙ্গে দিশ নেমে যেতে, এই নীতিটি করলে পালন কমই হবে মেয়ের স্খলন। তাহলে কত বড় নিষ্ঠা, কত পবিত্রতার সঙ্গে তার সেই সাধনাটায় সিদ্ধি লাভ করতে হবে। শ্রী শ্রী ঠাকুর বললেন যে নারী হইতে জন্মে বৃদ্ধি পায়, তাই সে জননী, এমনি করিয়া সে জাতিরও জননী। তার শুদ্ধতার উপরে জাতির শুদ্ধতা নির্ভর করিতেছে। স্খলিত নারী চরিত্র হইতে ব্যর্থ জাতি জন্ম লাভ করিয়া থাকে। বুঝিও নারীর শুদ্ধতার প্রয়োজনীয়তা কি। তাহলে এই যে পরিশুদ্ধ জীবন যাপন করা, স্কুল কলেজে যত ডিগ্রি থাকুক না কেন, শ্রী ঠাকুর বললেন নারীকে শিক্ষিত করিতে হইলে শিক্ষার ধারা এমনতরই হওয়া প্রয়োজন যাহাতে তারা বৈশিষ্ট্যে বর্ধনশীল, উন্নতি প্রবণ হয়। তবেই সেই শিক্ষা সমাজ জীবনকে ধারণ, রক্ষণ, পালন ও উন্নয়নে সাহায্য করে। তাহলে এই যে শিক্ষা, তারপরে তার বিবাহ ব্যাপারে শ্রী শ্রী ঠাকুর বললেন যে বিবাহ একটা মানুষের জীবনে প্রধান 2টি কামনাকে পরিপূরণ করে, একটা সুপ্রজনন আর একটা উন্নয়ন। তাই তিনি বাণীতে বললেন, উন্নয়নের সুপ্রজননেই তো বিয়ের মূল, যেমন তেমন করে বিয়ে করিস না কো ভুল। তাহলে আজ আমরা সমাজে কি দেখছি?
যে যেমন তেমন করে বিয়ে হচ্ছে, তার ফলে সুসন্তান আসছে না, আর যত অশান্তির কারণ এই সমাজে, যত জ্বালা যন্ত্রণা, তার ছোঁয়া আমাদের উপরেও আসছে। তাই তো শ্রী ঠাকুর তিনি বলেছেন যে অন্য বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। তাই আমাদের এই যে আন্দোলন, বাঁচা বাড়ার আন্দোলন। তারপরে শ্রী ঠাকুর বললেন যে বিবাহটা কেমনভাবে করতে হবে, কি দেখে শুনে কেমনভাবে। তাই তিনি বললেন যে বিবাহ ব্যাপারে সবার আগে বর্ণের হিসেব করিস, তার সাথে তুই বংশটিকে বেশ খতিয়ে দেখিস, বংশ দেখে শ্রদ্ধা হলে স্বাস্থ্য দেখিস কেমন তার সাথে তুই বাজিয়ে নিবি স্বভাব অভ্যাস ব্যবহার, এসবগুলি সুসঙ্গতি মিলেই যদি যায়। বিদ্যা দেখিস নজর করে, কর্মের ওজন তাই, পারম্পর্য সবগুলি মিলিয়ে দিলে বিয়ে প্রায় দেখিস ঠকবি না তুই, মরবি না বিষিয়ে। তাহলে এইভাবে যদি আমরা আমাদের ছেলেমেয়েদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করি, তাহলেই মনে হয় সেই বিবাহগুলো সার্থক বিবাহ হবে। তারপরে সে শ্বশুর বাড়িতে গিয়ে সে কেমনভাবে তার সেই সংসার ধর্ম পরিচালনা করবে, সেক্ষেত্রে শ্রী বড়মা সব দেখিয়ে গিয়েছেন যে শ্বশুর বাড়িতে স্বামীকে কেন্দ্র করে একটা স্ত্রীর তার জীবন শুরু হয়। তাকে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা ভক্তির মাধ্যমে শ্বশুর শাশুড়িকে দেবতা জ্ঞানে মান্য করে তাদেরকে সেবা যত্ন, যারা ছোটরা আছে সবাইকে সেবা যত্নর মাধ্যম দিয়ে একদিন সে সংসারের সাম্রাজ্ঞী হয়ে ওঠে। তাই শ্রী ঠাকুর বললেন মেয়েদের সবথেকে বড় ইউনিভার্সিটি তার শ্বশুর বাড়িতে গিয়ে সে সবাইকে যদি সয়ে বয়ে নিয়ে আপন করে সে যদি চলতে পারে, সেই স্ত্রী একদিন সংসারের সাম্রাজ্ঞী হয়ে ওঠে, সেই মেয়েই পাশ করবে। তাহলে এই কোন সাধনা, সেই সাধনা শ্রী বড়মা আমাদের সামনে স্থাপনা করেছেন। আমরা তাকে দেখে শিখে আমরাও আমাদের জীবনটা, দাম্পত্য জীবন এইভাবেই আমরা অতিবাহিত করব। যে ঠাকুর বললেন যে না বলিয়া কাজ বুঝিয়া লয়, স্ত্রীত্ব সেখানে জাগা, বুঝিয়াও বোঝে না সেবায় অলস, স্ত্রীত্ব সেখানে ফাঁকা। এই যে সেবা যত্ন করতে করতে তার ভূমিটা এমন তৈরি হয়, তখন তার গর্ভে একটা সুসন্তান আসে। তিনি বললেন যে স্বামীর প্রতি টান যেমনই সন্তান জীবন পায় তেমনই, যার স্বামীতে যেমন ভাব সন্তানও তার তেমন লাভ। তাহলে স্বামীর প্রতি টান, ঠাকুর বললেন তোমার যদি স্বামীর প্রতি ভালোবাসা নিখুঁত হয়, খাঁটি হয়, তাহলে তুমি তার সংসারে যা কিছু আছে না কেন সবাইকে তুমি আপন করবেই কি করবে। যদি তোমার ভালোবাসা খাঁটি হয়, স্বামী নিষ্ঠা যদি খাঁটি হয়, তাহলে এই যে সাধনা, এই সাধনাটা কত বড় সাধনা, এই সাধনাটা কিছুই আজ আমরা দেখতে পাই না সমাজে। আজ নিউক্লিয়ার ফ্যামিলি, মা বাবা কোথার কে এতটা কোনো গুরুত্ব পাচ্ছে না, তার ফলেই সন্তানগুলো ভালো হচ্ছে না। শ্রী ঠাকুর বললেন যে স্বামী স্ত্রীতে ঝগড়া করে ছেলেপুলেই দেখে গোল্লাহেরি সদর দ্বারে বাচ্চাগুলোকে রাখে। তাহলে এই যে সমস্ত ফর্মুলাগুলো, এই যে বিধানগুলো, বিধির বিধান, এগুলো যদি আমরা এড়িয়ে চলি, তাহলে দুঃখ কষ্ট তো আমাদের পিছু পিছু ছুটবে। তাই কি আমাদের কারো কাম্য নয়, দুঃখ কষ্ট অশান্তি জ্বালা কারোরই কাম্য নয়। আমরা শ্রী ঠাকুরের নির্দেশিত পথে চলে আমরা আমাদের সংসারকে সুন্দর করব। ছেলে মেয়েদের সেই ছোটোবেলার থেকে আদকতার সময় হতে করিয়ে যা শেখাবি সেইটাই হবে মক্ষম ছেলের হিসেবে চল নয় পস্তাবি। সেইভাবে তাদেরকে শিক্ষা দিয়ে তাদেরকে সেইভাবে মানুষ করে আমরা আমাদের সংসারকে সুখী সংসার রূপে গড়ে তুলতে পারবো। আদর্শের পথে, আদর্শের বার্তা নিয়ে আমাদের জয়গানে শ্রী ঠাকুরের সেই নির্দেশিত পথে তার জয়গানে চারিদিকে মুখরিত হয়ে উঠবে। এই বলে উপস্থিত সকলের মঙ্গল প্রার্থনা জানিয়ে আমি আমার বলা এখানে শেষ করলাম। জয় গুরু। এখন আমরা ইষ্ট প্রসঙ্গ শুনলাম। ইষ্ট প্রসঙ্গ করলেন শ্রীমতী সবিতা ব্যানার্জি। তিনি অত্যন্ত সুন্দর এবং প্রাঞ্জলভাবে শ্রী ঠাকুরের আদর্শ আমাদের সামনে তুলে ধরলেন। তাতে তিনি বিশ্লেষণ করলেন নারী একজন কেমনভাবে চলবে, নারীর কেমনভাবে হয়ে ওঠা উচিত এবং সংসার জীবনে নারী কেমনভাবে চলবে, সেই বিশ্লেষণ তিনি করলেন অত্যন্ত সুন্দরভাবে আমরা শুনলাম। আমি পরম দয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে তার এবং তার পরিবারের সর্বাঙ্গীন ইষ্টচ্ছল জীবন এবং মঙ্গলময় জীবন প্রার্থনা করি। খুব ভালো থাকবেন। জয় গুরু।
এতক্ষণ আমরা আলোচনা শুনলাম, এখন আমরা আবার একখানা ভক্তি সঙ্গীত শুনব। ভক্তি সঙ্গীত পরিবেশন করবেন সুশ্রী বন্দনা বর্ধন ও স্বস্তিকা বর্ধন। জয়তু জগত জননী ওগো মা, জয়তু জগত জননী পুরুষোত্তম লীলা সঙ্গিনী দেবী মা ষোড়শী কল্যাণী, জয়তু জগত জননী ওগো মা, জয়তু জগত জননী। ঘোমটায় ঘেরা তোমার আলোক, আলতা পরা ওই রাঙা চরণ, ঘোমটায় ঘেরা তোমার আলোক, আলতা পরা ওই রাঙা চরণ, মমতায় ভরা বক্ষ তোমার, করুণায় ভরা ক্ষীর বিজুরি ঝলকিছে যেন অঙ্গ ভরা লাবণী, জয়তু জগত জননী ওগো মা, জয়তু জগত জননী। ধরিত্রী সম তুমি সর্বং সহা, জলধির চেয়ে তুমি শান্ত, প্রতিমার মতো মাগো তুমি নির্বাক, কেঁপেছে বলো তব অন্ত। ধরিত্রী সম তুমি সর্বং সহা, জলধির চেয়ে তুমি শান্ত, প্রতিমার মতো মাগো তুমি নির্বাক, কেঁপেছে বলো তব অন্ত। শাসনে পালনে মা তুমি দশভুজা, অশত সুর নাশিনী, জয়তু জগত জননী ওগো মা, জয়তু জগত জননী। তোমার প্রসাদে জনগণ হৃদে ডাকে মা প্রেমের গান, বন্ধনারী ও তোমার আশিসে লাভ করে মাগো সন্ধান, তোমার পরশে শ্রীহীনে শ্রী ফোটে, অজ্ঞানে তুমি জ্ঞান দায়িনী, জয়তু জগত জননী ওগো মা, জয়তু জগত জননী। তুমি নারায়ণী সত্য সনাতনী, লহ মাগো কোটি প্রণাম, দিকে দিকে আজি উঠিছে ধ্বনি
শরণাগত আর তুই দিনে তারুমা জগত তারিণী জয় তু জগত জননী ওগো মা জয় তু জগত জননী পুরুষোত্তম লীলা সঙ্গিনী দেবী মা ষোড়শী কল্যাণী জয় তু জগত জননী ওগো মা জয় তু জগত জননী। শ্রী বন্দনা বর্ধন ও স্বস্তিক বর্ধন খুব সুন্দর সুমধুর কণ্ঠে একখানা ভক্তি সঙ্গীত পরিবেশন করেছে। এত সুন্দরভাবে শ্রী শ্রী ঠাকুরের চরণে নিবেদিত হলো এই সঙ্গীত। আমি পরম দয়ালের শ্রীচরণে তাদের সুন্দর সুস্থ এবং ইষ্টচ্ছল জীবন প্রার্থনা করি। খুব ভালো থেকো তোমরা, অনেক বড় হও জীবনে। জয় জয়। মাতৃ সম্মেলন প্রায় শেষের পথে চলে এসেছে। আমরা এতক্ষণ কত সুন্দরভাবে সঙ্গীত শুনলাম, কত সুমিষ্ট কণ্ঠে তারা পরিবেশন করলেন, কত সুন্দরভাবে তারা শ্রী শ্রী ঠাকুরের আদর্শের কথা তুলে ধরলেন। এখানে আমি শ্রী শ্রী ঠাকুর বড়মার সামান্য দু চারটি কথা আলোচনা করার চেষ্টা করছি। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানাই। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দার শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানাই। আমার ইষ্ট পরিবারের চরণে কোটি কোটি প্রণাম জানাই। উপস্থিত ভক্তমণ্ডলী প্রত্যেকের জন্য আমার রইল আমার প্রীতি, শুভেচ্ছা, শ্রদ্ধা এবং জয়গুরু। এতক্ষণ আমরা মাতৃ সম্মেলনে বিভিন্ন মায়েদের মুখে বাণী পাঠ শুনলাম। মায়েরা খুব সুন্দর ভক্তি সঙ্গীত পরিবেশন করলেন এবং আমার পূর্বে দুজন মা অত্যন্ত সুন্দরভাবে শ্রী শ্রী ঠাকুরের আদর্শের কথা তুলে ধরলেন। আমরা সবাই মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম, খুবই ভালো লাগছিল পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের আদর্শের কথা। আমরা জানি যুগে যুগে ভগবান আসেন এই পৃথিবীতে। যখনই পৃথিবীতে মানুষকে রক্ষা করবার জন্য তার আসার প্রয়োজন হয়, তখনই তিনি আসেন। আমরা শাস্ত্রে দেখেছি শ্রীকৃষ্ণ বলেছেন যে যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ধর্মকে রক্ষা করবার জন্য, অসাধুকে বিনাশ করবার জন্য এবং সাধুগণকে রক্ষা করবার জন্য তার এই পৃথিবীতে আবির্ভাব হয়। কিন্তু এ যুগে আমরা শ্রী শ্রী ঠাকুরকে পেয়েছি, তিনি যুগপুরুষোত্তম। তিনি এ যুগে দুষ্টকে শাস্তি দিতে আসেননি, প্রতিটা মানুষের জন্য, প্রতিটা জীবের জন্য, প্রতিটা প্রাণীর জন্য তিনি এসেছেন, প্রত্যেককে রক্ষা করবার জন্য। আমরা কি চাই? প্রত্যেকে আমরা বাঁচতে চাই। তো শ্রী শ্রী ঠাকুর বললেন যে প্রতিটা জীব বাঁচতে চায়, অর্থাৎ বাঁচতে চায় এবং বেড়ে উঠতে চায়। ঠাকুর সুন্দর সংজ্ঞা দিলেন, বাঁচা বাড়ার মর্ম যা ঠিকই যেন ধর্মতা। তার মানে এটাই জীবের ধর্ম। ধর্ম কিন্তু শুধু মন্দিরে মসজিদে আবদ্ধ থাকে না। ঠাকুর বললেন চলা বলা আচরণ কর্ম সব কিছু নিয়ে ধর্ম। ঠাকুর বললেন যে তুমি তোমার এবং তোমার পারিপার্শ্বিকের যে আচরণ, যে কর্মের দ্বারা জীবন বৃদ্ধি হয়, ক্রমতৎপরতার সঙ্গে ক্রমবর্ধমানের সঙ্গে বৃদ্ধি ঘটে, যে আচরণের মাধ্যমে, সে আচরণই হচ্ছে ধর্ম।
তার মানে শুধু পুজো পার্বণের মধ্যে ধর্ম নেই, যেটা আমরা এতদিন জানতাম। শ্রী শ্রী ঠাকুর কত সুন্দরভাবে বলে দিলেন। এই যে মায়েরা এত সুন্দর আলোচনা করলেন নারীদের সম্পর্কে, নারীরা কেমনভাবে চলবে। ঠিকই তো, বর্তমান যুগের নারী আমরা যেভাবে চলছি, আমরা যা দেখতে পাই তাতে সত্যি মানে আমাদের পোশাক পরিচ্ছদ সব কিছু দেখে মানুষের মনে কিন্তু মাতৃভাবের সৃষ্টি হয় না। শ্রী শ্রী ঠাকুর প্রথমেই বলেছিলেন যে তোমাকে দেখে, তোমার চলা বলা করা, হাসি চাউনি সব কিছু দেখে যেন একটা পুরুষের মনে, প্রতিটা মানুষের মনে যেন একটা মাতৃভাব জাগরিত হয়। কিন্তু বর্তমান যুগে আমরা সেটা দেখতে পাচ্ছি না। এটা আমাদের প্রত্যেকেরই অজ্ঞানতার দরুনই হচ্ছে, কারণ আমরা জানি না, তাই এমনটা হচ্ছে। আমরা নিজেরাও সেইভাবে চলি না, আমাদের ছেলে মেয়েদেরও সেইভাবে শিক্ষা দিই না। তো শ্রী শ্রী ঠাকুর বলছেন যে একজন মা সেই পারে একটা সংসারকে সুন্দর করে গড়ে তুলতে। একটা সংসার গড়ে তুলতে গেলে প্রথমেই দরকার যেটা, যে বিবাহ, সুন্দর সুষ্ঠু বিবাহ, বৈধী বিবাহ, সুসংগত বিবাহ, যে বিবাহের মাধ্যমে একটা সুন্দর সংসার গড়ে ওঠে। ঠাকুর বিবাহের উপরে হাত দিলেন, যেটা আমাদের প্রত্যেকেরই মানে আমাদের অনেকেরই অজানা ছিল, যে বিবাহ কেমনতর হওয়া প্রয়োজন। ঠাকুর বললেন মেয়ে বরে বরণ করে, সেই বিয়েতেই সমাজ গড়ে। নারীর শ্রদ্ধা, যে পুরুষের সাথে বিবাহ হবে তার সব দিকে দেখতে হবে, বর্ণ দেখতে হবে, বংশ দেখতে হবে, তারপরে শিক্ষাগত যোগ্যতা, তার জীবনে আদর্শ আছে কি না, তার পরিবারে সে বয়োজ্যেষ্ঠদের শ্রদ্ধা ভক্তি চর্চা আছে কি না, তার আচার ব্যবহার সব কিছু দেখে একটা মেয়ের সঙ্গে একটা ছেলের বিবাহ ঠিক করা উচিত। কিন্তু বর্তমান যুগে যেটা প্রায়ই হয় না। আমরা সাধারণত দেখি কত বড় চাকরি করে, কত বড় বাড়ি আছে, কত বড় গাড়ি আছে, এইসবই দেখি আমরা দেখি না যে কার সঙ্গে কার বিয়ে হওয়া উচিত। যে মেয়েটিকে আমি ছোট থেকে জন্ম দিয়েছি, ছোট থেকে লালন পালন করছি, তার শিক্ষা দীক্ষা, তার রুচি পছন্দ কেমন, যে কেমন ছেলের সঙ্গে বিয়ে দিলে, কেমন পরিবারে বিয়ে দিলে আমার মেয়েটা ভালো থাকবে, সুস্থ থাকবে, শান্তি পাবে, বা তার স্বামীকে শ্রদ্ধা করতে পারবে, বা পরিবারের বয়োজ্যেষ্ঠদের শ্রদ্ধা করতে পারবে, সকলকে নিয়ে ভালো করে চলতে পারবে, আমরা কিন্তু সেটা একবারও ভেবে দেখি না। যার জন্যে বর্তমান যুগে আমরা দেখতে পাই বেশিরভাগ সংসারেই দাম্পত্য জীবনে অশান্তি। ঠাকুর নারীর উপরে অনেক দায়িত্ব দিয়েছেন, এ কথা সত্য। শ্রী ঠাকুরকে জীবনে গ্রহণ করে আমরা এটা জানতে পারলাম। তিনি বলেছেন যে একটা নারীর যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য মাফিক যদি চলে, তাহলে সেই নারী সংসার জীবনে গিয়ে সুখী হয়, বা তার মাধ্যমে তার সে যখন দাম্পত্য জীবনে প্রবেশ করে তার মাধ্যমে সুসন্তান জন্মগ্রহণ করে। কিন্তু সুসন্তান জন্মানোর প্রধান এবং প্রথম তুকি শ্রী ঠাকুর দিলেন যে স্বামীর প্রতি ভক্তি শ্রদ্ধা। তাহলে আমাকে এটা বুঝে, আমাদের যারা গার্জিয়ান বাবা মা, তাদের বুঝে মেয়েকে বিয়ে দিতে হবে, যে আমি যার সঙ্গে বিয়ে দিচ্ছি সেই মেয়ে তার স্বামীকে শ্রদ্ধা করতে পারবে কিনা, শ্রদ্ধা করার মতো যোগ্যতা তার আছে কিনা, শ্রদ্ধা পাবার মতো যোগ্যতা তার আছে কিনা। শুধুমাত্র বাইরের যোগ্যতাটাই বিচার্য বিষয় নয়, প্রকৃত মানুষ যদি সে হয় এবং শ্রদ্ধা পাবার মতো যোগ্যতা যদি তার থাকে, তবে নারী অবশ্যই শ্রদ্ধা করবে। এই প্রসঙ্গে একটা কথা বলি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে পুরুষের হিমালয়ের মতো গাম্ভীর্য নারীকে আপনি নত করায়। অর্থাৎ পুরুষেরও সেই যোগ্যতা থাকার প্রয়োজন। স্বামী বিবেকানন্দ খুব সুন্দর এই কথা বলেছেন, যে এবং শ্রী ঠাকুরও বলেছেন বিভিন্নভাবে বিভিন্ন বাণীর মধ্যে দিয়ে শ্রী ঠাকুরও বলেছেন যে নারীর শ্রদ্ধা ভালোবাসা পাওয়ার মতো যোগ্যতাও পুরুষের থাকা দরকার। সেজন্য কি প্রয়োজন? ঠাকুর বলছেন যে পুরুষের যোগ্যতা হচ্ছে তার আদর্শ নিষ্ঠা,
আদর্শের প্রতি গভীর বিশ্বাস নিষ্ঠা নিয়ে যে পুরুষ চলে সেই কিন্তু আদর্শ পুরুষ। ঠাকুরের ভাবধারার মধ্যে যেটা আমরা দেখতে পাই, নারী চলবে পুরুষ কেন্দ্রিক হয়ে, স্বামী কেন্দ্রিক হয়ে, আর পুরুষ চলবে ইষ্ট কেন্দ্রিক হয়ে। এখানে এই জিনিসটা যেখানে থাকবে সেখানেই কিন্তু সুসন্তান আসবে। শ্রী ঠাকুরের ভাবধারার মধ্যে যেটা আমরা দেখতে পাই, এইরকম ঠাকুর কত কিছু বলে গেছেন। একটা সংসার গঠিত হয় নারী পুরুষকে নিয়ে। আমরা জীবনে আদর্শ যদি গ্রহণ না করি তাহলে আমাদের চলনা ঠিক হবে না। আমরা যে যেমন খুশি তেমনভাবে চলবো, আর এই চলতে গিয়ে দেখা যায় যে সংসারের মধ্যে হানাহানি, দ্বন্দ্ব, ঝগড়া ঝাঁটি, অশান্তি, দাম্পত্য জীবনে অশান্তি, শেষে হয়তো দেখা যায় ডিভোর্স হয়ে যায়। সেই জন্য সংসার জীবনটা উভয়ের মিলিত প্রচেষ্টায় সুন্দর হয়ে ওঠে। এই প্রসঙ্গে কাজী নজরুল ইসলাম একটা সুন্দর কথা বলেছেন যে বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। অর্থাৎ নারী পুরুষের যৌথ প্রচেষ্টাতেই একটা সুন্দর সংসার গড়ে ওঠে এবং সেই সংসারে দেব শিশুর মতো সন্তান জন্মগ্রহণ করে। আমরা বলি যে শিশুরাই জাতির ভবিষ্যৎ। তো শিশুরা যদি জাতির ভবিষ্যৎ হয় তাহলে আমরা সেই বংশধরদের অবশ্যই সুন্দরভাবে পৃথিবীতে নিয়ে আসব, যারা এই সমাজটাকে সুন্দরভাবে গড়ে তুলবে এবং দশ এবং দেশের একজন হয়ে উঠবে। ভবিষ্যতে হয়তো দেশের একজন কর্ণধারও হয়ে উঠতে পারে, এমনতর সন্তান আমাদের পৃথিবীতে আনা দরকার। বর্তমান যুগে যেটা প্রায়শই দেখা যায় না। সেই জন্য আমাদের যারা আমরা এখনও শ্রী ঠাকুরের সদ্দীক্ষায় দীক্ষিত হয়ে উঠিনি, আমাদের প্রত্যেকের দরকার সদ্দীক্ষায় দীক্ষিত হয়ে ওঠা এবং তার যে আদর্শ সেইভাবে আমাদের চলা। আমাদের চলাফেরার মধ্যে অনেক ত্রুটি, অনেক ভুলভ্রান্তি আছে। আমরা মায়েরা, আমরা মেয়েরা, আমাদের ঠিকমতো চাল চলন ঠিক নেই। সেই জন্য শ্রী ঠাকুর বললেন যে চলন তোমার এমন হবে বিশ্বজুড়ে চেয়ে রবে। অর্থাৎ আমার চাল চলন, পোশাক পরিচ্ছদ, ব্যবহার, কথাবার্তা সব কিছু এত সুন্দর হবে যে মানুষ যেন মুগ্ধ হয়, মানুষ যেন ভাবে এই মানুষটি 8-10টা মানুষের থেকে আলাদা। কেমন করে সে আলাদা? তখনই তার মনে প্রশ্ন আসবে এবং তখন সে জানতে চেষ্টা করবে। তখনই জানবে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আদর্শের কথা, যে শ্রী ঠাকুরকে জীবনে গ্রহণ করে মানুষ এমনতর হয়ে ওঠে। আমরা কথাবার্তা বলতে জানি না, কত ভুল কথার জন্য একটা সংসারে অশান্তি নেমে আসে। দেখি আমরা ছোটোখাটো ঘটনা নিয়ে সংসারে বিবাদ সৃষ্টি হয়ে যায়, স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ সৃষ্টি হয়ে যায়, সংসারে একটা কলহের সৃষ্টি হয়। সেজন্য শ্রী ঠাকুর বললেন যে এক লহমার বেফাস কথা, চিন্তা কর্ম আলোচনা, চলেই নিয়ে পিছু পিছু দূরদৃষ্টের কি লাঞ্ছনা। তাহলে এই কথাটা কি করে বলবো সেটাও শ্রী ঠাকুর বলে দিলেন। আবার বললেন যে মেলামেশা করার ক্ষেত্রে বললেন যে তুমি মানুষের মায়ের মতো আপনার হইতে চেষ্টা করো, তাহা কথায় সেবায় ও ভরসায়, কিন্তু মেশায় নয়। যে ভুলটা আমরা প্রায়শই করে থাকি, যে আমরা বলি ও আমার দাদার মতো, ও আমার মামার মতো, ও আমার কাকার মতো, হ্যাঁ, বা ও আমার, এই যে মতো কথাটা আমরা বলি, তো মতোটা মানে মায়ের মতো হওয়া যায়, মা তো হওয়া যায় না। সেজন্য আমাদের মেলামেশা ব্যাপারে কেমনভাবে আমরা মেলামেশা করবো সেটাও ঠাকুর খুব সুন্দর করে বলে দিয়েছেন। আবার যে গৃহিণীপনার কথা বললেন, আমাদের শ্রী ঠাকুর বড়মাকে নিয়ে এসেছেন নারীদের শিক্ষা দেওয়ার জন্য। তো আজকের বর্তমান প্রত্যেকেই আমরা আমাদের জীবনে আদর্শ, যে আদর্শকে অনুসরণ করে আমরা চলবো, সেই আদর্শ মতোই আমাদের জীবন চলবে। তো বড়মা সেই আদর্শ নারী, যিনি এই নারীদের শিক্ষা দেওয়ার জন্য এসেছেন আমরা মায়েরা কীভাবে চলবো, কীভাবে বলবো। তো সেই জন্য শ্রী বড়মা কত সুন্দরভাবে সংসার করেছেন, সন্তান লালন পালন করেছেন, তার স্বামী ভক্তি। আজকে শ্রী বড়মা যে বর্দার মতো সন্তান দিয়ে গেলেন, যে যারা সারা বিশ্বের মানুষ বর্দার দ্বারা উপকৃত। তা আমরা তো তেমন সন্তান পৃথিবীতে দিতে পারিনি যে হ্যাঁ, যে মানুষ মনে রাখবে। আজকে বর্দাকে দিয়ে গেছেন শ্রী বড়মা। তিনি সংসারও সুন্দরভাবে করেছেন, কত মানুষকে, কত মাকে কত সুন্দর শিক্ষা দিয়েছেন। একবার একটি ছেলে বিয়ে করে নববধূ নিয়ে বড়মাকে প্রণাম করতে গেছেন।
বড় মা আশীর্বাদ করে সে বধূটিকে বলছেন যে আশীর্বাদ করছেন, বলছেন যে লজ্জা রেখে চলো মা, লজ্জায় নারীর ভূষণ। এই যে লজ্জায় আমরা শত অলঙ্কারে সাজি না কেন, সে তো তাতে কিন্তু আমাকে সুন্দর দেখাবে না, কিন্তু নারী যদি লজ্জাশীলা হয় তাহলেই কিন্তু তাকে খুব সুন্দর দেখায়। আবার তিনি সংসার করেছেন যে তিনি এটাও বলে দিয়ে গেলেন যে আমরা অনেক সময় কী করি, অনেক জিনিস দিয়ে অনেক হয়তো অপচয় করি, অনেক নষ্ট করি। তো শ্রী শ্রী ঠাকুর বড়মা বললেন যে কত অল্পে কত বেশির পোষণ দিতে পারিস, গৃহিণীপনার তুকটি এই নিছক মনে রাখিস। এই ছোট্ট কথার মধ্যে দিয়ে একজন গৃহিণী কী করে তার গৃহ পরিচালনা করবে সেটাও তিনি শিক্ষা দিয়ে গেলেন। এই যে ছোট ছোট কথার মধ্যে দিয়ে শ্রী শ্রী বড়মা, শ্রী শ্রী ঠাকুর আমাদের কত সুন্দর শিক্ষা দিয়ে গেলেন। আমরা যদি সেই শিক্ষায় শিক্ষিত হয়ে চলতে পারি তাহলে আমরা সুন্দর সংসার গড়ে তুলতে পারবো, আমাদের সন্তানদের সুন্দরভাবে বড় করতে পারবো, মানুষ করতে পারবো, এবং দেখা যাবে যে একদিন তারা সমাজের এবং দেশের একজন সুন্দর ভালো সৎ মানুষ হয়ে উঠবে। তাই প্রতিটা মানুষের জীবনে দরকার শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আদর্শ, তার ভাবধারা, তাকে জীবনে গ্রহণ করে তার পথ অনুসরণ করে যদি আমরা জীবন পরিচালনা করি তাহলে আমাদের সংসার সুন্দর হয়ে উঠবে। শ্রী শ্রী বড়মা প্রতিটা নারীর জীবনের আদর্শ। এইটুকু বলে আমার বক্তব্য শেষ করছি। প্রত্যেকে খুব ভালো থাকবেন। জয় গুরু। এবারে কীর্তন পরিবেশন করবেন শ্রীমতী সোমা ভাওয়াল, সুশ্রী শাশ্বতী ভাওয়াল, শ্রীমতী তৃষ্ণা রায় সিংহ এবং শ্রীমতী উষা বিশ্বাস। চরণে আমার শতকোটি প্রণাম এবং শ্রী শ্রী বরদাস শ্রীচরণে আমার শতকোটি প্রণাম এবং পরম পূজ্যপাত আচার্যদেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম এবং উপস্থিত অনলাইনে যত গুরু ভাই বোন আছে তাদের আমার সশ্রদ্ধ জয় গুরু। শিলিগুড়ি 18 খাই শ্রী মন্দিরে আমাদের 18ই জানুয়ারি 2022 আমাদের এই ভার্চুয়াল এক উৎসব পরিচালিত হতে চলেছে। আমরা সেই উৎসবে মায়েরা একটি কীর্তন পরিবেশন করতে চলেছি। জয় গুরু। জয় গুরু। প্রভুর আশিস মাথায় করি ছুটছি মোরা ভুবনময়। 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 ওরে সকল আধার দূর করিব পূজাব সব অবক্ষয়। ওরে সকল আধার দূর করিব পূজাব সব অবক্ষয়।
Thank you.
এতক্ষণ সুন্দর তুমুলভাবে কীর্তন পরিবেশন করলেন শ্রীমতী সোমা ভাওয়াল, সুশ্রী শাশ্বতী ভাওয়াল, শ্রীমতী তৃষ্ণা রায় সিংহ এবং শ্রীমতী উষা বিশ্বাস। এত সুন্দরভাবে শ্রী শ্রী ঠাকুরের একখানা কীর্তন পরিবেশন করলেন। আমি পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে প্রত্যেকের জন্য মঙ্গল প্রার্থনা করছি। খুব ভালো থাকবেন। জয় গুরু। এতক্ষণ যারা মাতৃ সম্মেলনে অংশ নিলেন এবং যারা এই অনলাইনে থেকে আমাদের উৎসাহ প্রদান করলেন এবং শ্রী শ্রী ঠাকুর বড়মার কথা শুনে নিজেদের জীবনকে ধন্য করলেন, আমি প্রত্যেকের জন্য পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে মঙ্গল প্রার্থনা করছি। সবাই খুব ভালো থাকবেন। জয় গুরু। মাতৃ সম্মেলন এখানে সমাপ্ত হচ্ছে। পালন পোষণ পুরা
জীবনেরও সমাধান। জাগো নির্ভীক, দেখো দশ দিক, জাগো নির্ভীক, দেখো দশ দিক।